কিন্তু কথা খাওয়ার জন্য দুই পা দিয়ে উঠলেও তার সব সময় মুখটা নিচের দিকে। আল্লাহ বলছেন দুনিয়াতে এমন কতগুলা মানুষ আছে, সেই মানুষগুলো আখলাদা ইলাল্লাহ, তারা এমন ভাবে দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া আর কিছুই বোঝে না। উদাহরণ না দিলে বুঝবেন না। আপনি একটা দোকানদার, আপনার দোকানের মাল হালাল, কামাই হালাল, সব হালাল, কিন্তু আপনি এটাকে হারাম আর দুনিয়াদার বলেন কেমনে? আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলেন। আপনি আমার বউনির কাস্টমার, সকাল 11টায় 50 নম্বর কাস্টমারকে বউনি বলে। সেনা লোক জীবনে দেখেনি কেনা দাম বলে 500 টাকা। আছে কিনা? দুনিয়া তারা কিচ্ছু বোঝে না, কেবল দুনিয়ার দুনিয়া। আর এই রকম হারাম অর্থবিত্তের দুনিয়াতে কতগুলা মানুষ আছে বিরাট গরম দেখা। এক বাদশা ছিলেন, যে বাদশার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে সে যদি আমার যুগ পেত সে ইমানদার হয়ে যেত, ভালো বাদশা। ওই বাদশার দরবারে একটা শ্বেত হাতি ছিল, সাদা হাতি। সাদা হাতি ছিলেন হাজার হাজার লাখ লাখ হাতির মধ্যে একটা সাদা হাতি হয়, পুরা সাদা হাতি, হাতি তো কালো। একদিন বাদশাহ তার সাদা হাতিটা দেখতে গেছেন, যাই খেয়াল করে দেখেন ছোট্ট একটা ব্যাঙের বাচ্চা। কিসের বাচ্চা? ব্যাঙের বাচ্চা। লাফতে উঠে হাতির মাথায় লাফতে দিয়ে আবার বসে, লাফতে দিয়ে আবার বসে। বাচ্চা তো অবাক হয়ে গেছে যে একটা ব্যাঙের বাচ্চা, এত বড় প্রাণী হাতির মুখে লাফতে দিয়ে বসে। উনি সাথে সাথে ওনার দপ্তরে যায় বসছেন, বসে প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে বলছেন, প্রধানমন্ত্রী এদিকে আসো, আমার যে সাদা হাতি আছে দেখছি একটা ছোট্ট ব্যাঙের বাচ্চা ওর কপালের মধ্যে লাথি দেয়। এত বড় দুঃসাহস আমার এইরকম জায়গাতে একটা হাতিকে লাথি দেয়, এটা তো সাধারণ ঘটনা নয়। তোমাকে 1 মাস সময় দিলাম, এটার কারণ উদ্ঘাটন করবা, তাছাড়া তোমার ঘরের থেকে করলাম। প্রধানমন্ত্রী বলছে বাচ্চা নামদা, যদি ধরের থেকে কল্লা আলাদা করতে চান 1 মাস অপেক্ষা করার দরকার নাই, এখনই নিয়ে ফেলাম। বলছে কেন? বলছে আমি না জানি হাতির ভাষা, না জানি ব্যাঙের ভাষা, তা আপনি বলে দিচ্ছেন লাথি মারে কেন, আমি কিভাবে এটা আন্দাজ দিবে, আমি ইনভেস্টিগেশন করবো কেমন? বাচ্চা বলছে যে শোনো, রাগ করো না, আমি অতিরিক্ত মেজাজ গরমে তোমাকে এই কথাটা বলছি, তবে ধরের থেকে কল্লা যাবে না। তবে আমার বিশ্বাস আমি যাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিছি ওইটা কাউয়া মার্কা না, ওটার মাথায় একটু বুদ্ধি আছে। অতএব তোমার অন্তত পক্ষে চিন্তা ভাবনা করে আদার্স বিষয় দেখে গবেষণা করে এটা বের করে আমাকে রিপোর্ট দিবে, যাও সময় দেওয়া হলো। চিন্তা করছে এবার তাহলে চেষ্টা করে দেখি। প্রধানমন্ত্রী গেছে, যাই বলছে কোন জায়গায় হাতি আর কোন জায়গায় ব্যাঙ রে, যাই বলছে এই জায়গায় ব্যাঙ। ব্যাঙ কোন জায়গায় থাকে খুঁজে দেখছে যে ব্যাঙের ছোট্ট একটা গর্ত। খেয়াল করে দেখছে গর্তটা এত ছোট যে ব্যাঙ সিধা হয়ে ঢুকে ভিতর দিয়ে আবার উল্টা হয়ে যে বের হবে উপায় নাই। এই জন্য ব্যাঙের গর্ত ছোট, ও ব্যাগ গেলেই ভিতরে মানে পিছনে দিয়ে ঢুকে বসে, আবার যখন বের হওয়া লাগবে সিধা বের হয়। তো ভালো কথা, তাহলে গর্তের মাপও বোঝা গেছে, ব্যাঙের আকারও বোঝা গেছে। ও এবার ব্যাঙটা সরাতো, ব্যাঙ সরাইছে। ব্যাঙ সরাইয়া দেখে পুরাতন আমলে, সেই সকল সুলতানি আমলে মানুষের এরকম শুকনা টাকা ছিল না, আগে মানুষের পয়সা ছিল, আর পয়সার মধ্যে একটা ফুটা থাকতো, ব্রিটিশের ফুটা পয়সা, দেখছেন না? ওই রকম একটা পয়সা ব্যাঙের গর্তের মধ্যে রাখা আছে। ব্যাঙ যখন ব্যাগ গিয়ারে ঢুকে ব্যাঙের পাছাটা পয়সার উপরে। প্রধানমন্ত্রী বলছে আমার গবেষণা শেষ, চিন্তা ভাবনা যা করার একটা করে ফেলছি। বাচ্চা থেকে বলছে বাচ্চা চিন্তা ভাবনা করে বাইর করে ফেলছে। 1 মাস টাইম দিয়েছিলাম তখনই তুমি মানো না, আর এখন দেখি আধা ঘন্টার মধ্যে সমাধান। বলছে বাচ্চা ব্যাঙ ছোট হলে হবে কি, ছোট্ট একটা মোহর আছে, প্রত্যেকে জানি পাইছে, মুখে করে নিয়ে আসে, ওর ঘরের মধ্যে এটা রাখছে। ব্যাগ গিয়ারে যখন বসে ঠিক মতো শুতেও পারে না, পাছাটা ওর উপরে পড়ে, টাকার গরমে হাতির মুখে লাথি মারে। এরকম আমাদের সমাজের কতগুলো আছে, নিজেরা অল্প কয় টাকার মালিক হয়ে একটু ক্ষমতা পেয়ে, একটু পাওয়ার দেখে, একটু 2টা লোক তার পক্ষে স্লোগান দেখে হুঁশ করতে পারে না। অনেক আল্লাহর ওলিদের কোরআনের পক্ষে, আল্লাহর আইনের বিপক্ষে তারা লাথি মারার চেষ্টা করে। ওই ব্যাঙের যেরকম লাথি মারার দ্বারা কিচ্ছু যায় আসে না। ইসলামের বিপক্ষে যারা অবস্থান নেবে তাদের এই সামরিক গরম কোনো কাজ দিবে না। আজকে হোক কালকে হোক তোমাদের ধ্বংস অনিবার্য, ইসলামের বিজয় অবশ্যই অবশ্যই অনিবার্য।
ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপরাধ নম্বর 3 তাহলে কি? আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি চাইতো নিজের মর্যাদা বৃদ্ধি করতে পারত, কিন্তু 3 নম্বর অপরাধ ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে নিরেট দুনিয়াদার হয়ে গেল, দুনিয়া ছাড়া কিছুই বোঝে না, দুনিয়ায় কেবল তার টার্গেট, হারাম হালালের বাদ বিচার করে না, দুনিয়া পাইছে দুনিয়া খাইছে, ধান্দায় চলে। আল্লাহ বলছেন 3 নম্বর অপরাধ এইটা, আর 4 নম্বর তার অপরাধ হচ্ছে গভীর মনোযোগ দাও যুবক। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার আমার কথা এখানে বলছেন। আল্লাহ বলছেন ওই লোকের নবী জানা অপরাধ 4 নম্বরটা ছিল ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জিন্দেগি গঠন করেছিল, দিন যা চাইছে তাই করে, যতদূর পর্যন্ত কোরআন তার অন্তর অনুযায়ী মানা লাগে ততদিন পর্যন্ত মানে, আর যেই পর্যন্ত তার পছন্দ হয় না সেই পর্যন্ত বাদ দেয়। এরকম মুসলমান আমাদের এলাকায় আছে কি নাই? অনেক মা বোন আমাদের কথা শুনতেছে, আমি মাঝে মাঝে বলি আমাদের অনেক মা বোন সুন্দর পর্দা করে দেখা যায়, কিন্তু যেই না বিয়ে বাড়িতে যায় তখন তার পর্দা উড়ে যায়, ঈদের দিনে তার পর্দা হাওয়া হয়ে যায়, ঠিক না? সুন্দর করে যখন ওই কমিউনিটি সেন্টারে এক মহিলার সাথে এক মহিলার দেখা দেখে বলছে বুবু সকলকে চিনলাম, আপনার চিনলাম না, আসমান থেকে নামে আসা পরীর মতো লাগতেছে আপনার। আমি তোর পাশের বাড়ির তসলিমা আপা, তোর চিনবো কেমনে? সারা জীবন দেখছি বোরখায়, এখন দেখতেছি বোরখা ছাড়া। বলছে মুখের মেকআপ করছি 2000 টাকা, এখনো যদি বোরখা দেয় তো দেখবে কে? আছে কিনা? ওয়াত্তাবা হাওয়া, আপনার মন যত দূর টানে আপনি তত দূর ইসলাম পালন করেন, আপনার মন যেখানে চায় না আপনি সেখান থেকে বাদ দিয়ে দেন। ঈদের মধ্যে সেলুনের দোকানে গেছে, চাই বলছে দাড়িটা এরকম চিকন করে টান দিবি, তবে টান দিয়ে এই কোণার মধ্যে ফাঁক দিয়ে এদিক দিয়ে মিলাবি, আবার এদিক দিয়ে টান দিয়ে এদিক দিয়ে মিলাবি, নিচে বাদ দিয়ে দিবি। লোকজন বলছে বাপ রে বাপ হেভি দাড়ি রাখছিস, তো বলছে দাড়ি বলবি না, স্টাইল আছে কিনা? সেই না ঈদে শেষ, এরপর আস্তে করে শেষে দেয়। আল্লাহর নবী দাড়ি কাটতে নিষেধ করলেন, দাড়ি রাখতে বললেন, আর আপনি আপনার মন পছন্দ যখন দাড়িকে স্টাইল বানালেন। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তার রোগ নম্বর 4 হচ্ছে তার মন যতটুকু টানে ততটুকু ইসলাম পালন করে, আর মন যখন বাদ দেয় টান দেয় তখন ইসলাম সেখান থেকে বাদ দেয়। এরকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা? এই পর্যন্ত তো মাইনর, এটার আরো গভীর আলাপ আছে, বিস্তারিত আলাপ আছে। আপনার আমার সমাজে এমন মুসলমানও আছে নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, হজের ইসলামও ভাল লাগে, কিন্তু যখনই তাকে বলা হবে আসেন না ভাই আমাদের দেশটা ইসলামের প্যানেল কোড অনুযায়ী আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলুক, যেই লোক ব্যাংকগুলো হাওয়া করে দিল, টাকাগুলো মেরে দিল, ওই ব্যাংক লুটপাটকারীদের বিচারটা আল্লাহর আইনে হোক। যেই লোকেরা রাস্তা বানানোর কথা ভালো পাথর দিয়া দিছে ওই জায়গায় খোয়া, যেই জায়গায় দেওয়ার কথা সুন্দর সুন্দর ভিটামিন ওই জায়গায় দিছে পোড়া মোবাইল আর কেরোসিন, সেই জায়গায় দেওয়ার কথা মোটা মোটা রড ওই জায়গায় দিছে। আপনারা এখনো ভুলের মধ্যে আছেন ভাই, বাঁশ দেয় নাই দিছে কঞ্চি। বাঁশেরও একটা দাম আছে, ওদের কাছে কঞ্চি মারছে, ঠিক না? কিন্তু বলা হলো আসেন তাদের বিচারটা আল্লাহর আইন অনুযায়ী করা হোক। সাথে সাথে দাড়িওয়ালা টুপিওয়ালা উনিও তখন বলবে ওইগুলা 1450 বছর আগের মামলা, ওইগুলা এখন আমাদের সমাজে আসলে চলে না। এই কথা যদি বলে তাহলে ওই লোক আল্লাহর কাছে বেঈমান মুরতাদ হিসাবে কিয়ামতের দিনে উঠবে, ওর নামাজ রোজা হজ যাকাত কাজ দিবে না। আপনার এলাকায় আছে কিনা? বহু এলাকায় এরকম মুসলমান আছে ওয়াত্তাবা হাওয়া, অন্তর অনুযায়ী এত বড় দাড়ি, জুব্বা এত বড় বড়, আসরের নামাজের পরে পান খায় খিলান করতে করতে মহল্লায় ঢোকে। 1000 টাকা একটু হাওলার দেওয়া টাকা নেন, বলছে ছেলেটাকে ডাক্তার দেখানো লাগবে, বড় বিপদে আছে ভাই, 1000 টাকা দেওয়া। বললাম হাতে টাকা নেই, বলছে মুরব্বী আপনি ভুল বুঝছেন, আজকে মঙ্গলবার 1000 টাকা দিবেন, আগামী শুক্রবার আল্লাহ বাঁচালে 1250 টাকা রিটার্ন দিব। বলছে ব্যাংক বলবো টাকা, মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল।
বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে বলছে 1000 টাকা নেই, তবে লাগলে আরো দেওয়া যাবে, তোর চাষির ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আযান হচ্ছে, আমি যাই কিন্তু জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে এসে দাদনে সুদে টাকা লাগায়া মাগরিবের নামাজ আবার জামাতে ধরতে যায়। দাড়ি টুপিওয়ালা এরকম মুসলমান নামদারি কতগুলা মুনাফিক আমাদের সমাজে আছে না না? ভালো করে বুঝে নেন। আমার রব্বুল আমিন বলছেন ওয়াত্তাবা হাওয়া, আমি রব্বুল আমিন বললাম সে তার অন্তর যতটুকু যায় ততটুকু ইসলাম পালন করে, তাহলে অপরাধ হচ্ছে 4টা। 1 নম্বরে আল্লাহ বলতেছেন, আল্লাহ আয়াত দিলেন, আল্লাহ বুঝ দিলেন, কিন্তু বুঝে শুধু আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নাই। আল্লাহ বলতেন মুখ থাকবে মিথ্যা থাকবে না, ও মিথ্যা বাদ দেয় না। মুখ থাকবে গালি থাকবে না, গালি বাদ দেয় না। মুখ থাকবে গীবত থাকবে না, গীবত ছাড়া চলাফেরা করে না। আল্লাহ বলছেন 2 নম্বর অপরাধ আতবাউর শয়তান, শয়তান তার অনুসারী। 3 নম্বর অপরাধ দুনিয়াদার, নিরেট দুনিয়াদার, হালাল হারাম কিচ্ছু চেনে না, কেবলমাত্র দুনিয়া হাসিল করতে চায়। আর 4 নম্বরে মন পছন্দ জিন্দেগি গঠন করে। আল্লাহ বলছেন এবার নবী আপনি জানাই দেন কামাসালুহু কামাসালিল কাল, এই লোক আর এই চরিত্র যাদের, আল্লাহ বলছেন আল্লাহর কাছে এরা হচ্ছে কুত্তার মতো। কার মতো? মুখে বলেন কার মতো? আরেকবার বলেন। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কাল, আল্লাহ বলছেন এরা কুকুরের মতো। কার মতো? জিজ্ঞাসা থাকবে হুজুর নিশ্চয় কুত্তা বিরাট খারাপ প্রাণী, না? বিরাট বড় বাজে প্রাণী, বিরাট বড় নাপাক প্রাণী, এই জন্য আল্লাহ কুত্তার মতো বলছেন। জি না, অনেক মানুষের থেকে কুত্তার স্বভাব চরিত্রে কৃতজ্ঞ। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। চা খেতে বসছি আমার মহল্লার দোকানে, আমার হাতে চা, চিন্তা করছি উপর থেকে ঝুলন্ত বিস্কুট একটা আছে, দেখি এনার্জি বিস্কুট, বললাম একটা বিস্কুট দাও। বিস্কুটের প্যাকেটের দাম 5 টাকা, কয় পিস থাকে? 3 পিস। আগেই ভাবতেছি একটু জানেন না আপনারা। প্যাকেট খুলছি, প্যাকেট খোলার পরে বিস্কুটটা বের করে চায়ের মধ্যে চুবাই খাওয়ার অভ্যাস। যেই না চায়ে চুবাইছি, সাথে সাথে এক লোক কোথার তুলতে হয়েছে, এই মহল্লা আপনি আসসালামু আলাইকুম। অবাক হয়ে গেছে সাইদুল্লাহ ভাই নাস্তার দোকানে বসে চা খাচ্ছে, এই হুজুর আমার সিনা মোবাইলে থাকে পাড়ায় গেছে। আমি ওয়ালাইকুম আসসালাম ভাই, এই মহল্লায় তো আমার বাড়ি। এই যে তার সাথে 5-7-10 সেকেন্ড গেছে, চায়ের মধ্যে যে চুবানো ছিল আমার বিস্কুট, উঠায় মুখে দিব, অ্যাক্সিডেন্ট। বিস্কুট দেখে নিচে পড়ে গেছে, বিস্কুট পরে কেবল গোড়াটুকু আমার হাতে, মনের দুঃখে মুখে দিছে ওইটুকু। আর এদিকে বিস্কুট যে পড়ছে, দূরে ছিল এক কুত্তা, কুত্তা কোথা থেকে যেন আসছে, আসছে সাথে সাথে বিস্কুট দেখে আমার পায়ের গোড়া গেল। 2-3 বার দিবা টান দিতেই নাই, ঘটনা শেষ। পরের দিন আবার চা খেতে আসছে ওই জায়গায়, যেই না চা খেতে বসছি, চা খেতে বসার পরে দেখি একটা কুকুর কোথা থেকে জানি লেজ ডাউন দিয়া মাথা নিচু করে এরকম করতে করতে আমার সামনে এরকম করে। আমি দোকানদারকে বললাম ভারী ডিস্টার্ব তো ভাই, আমি নামাজের নিয়তে বাড়াইছি, এখন কি না কোন জায়গা থেকে আইছে, গা বেদা বেদা লাগে দেখে, এটা আমাকে ডিস্টার্ব করে কেন? বলে হুজুর ডিস্টার্ব করে না, গতকালকে আপনি তারে যে বিস্কুট খাওয়াইছিলেন, ওই বিস্কুট খাওয়ানোর কৃতজ্ঞতা জানাতে আসছে। আমি বললাম কোথায় আমি গতকালকে বিস্কুট খাওয়াইছি? আমি তো বিস্কুট খাওয়াই নাই, আমার হাতের থেকে অনিচ্ছায় একটা বিস্কুট পড়ে গিয়েছিল, ওইটা চেটে চেটে খাইছে। আর ওইটার কৃতজ্ঞতা জানানোর জন্য পরের দিনও মাথা নিচু করে লেজ নিচু করে নড়াচড়া করে। আর দুনিয়ায় এমন কতগুলা মানুষ আছে, আপনি তার বিপদের সময় উপকার করছেন, সাধ্য মতো হাওলাত দিয়েছেন, আপনি তার বিপদে আপদে বন্ধু ভাবছেন, কিন্তু সুযোগ পাইলে কৃতজ্ঞতা তো দূরের কথা, সুযোগ পাইলে উল্টা আপনাকে আমাকে বাঁশ দেয়। ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গভীর মনোযোগ দেন। তাহলে আল্লাহ কুত্তার কথা কেন বললেন? আল্লাহ বলছেন ফামাসালুহুম কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কুকুরের উদাহরণ
দেই না। হে নবী, আপনার উম্মতকে জানান, ইন তাহমিল আলাইহি আলহাস, কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না, কিন্তু যদি বোঝা দেওয়া হয় তাও কুকুর হাঁপায়। আল্লাহ বলতেছেন, আর যদি তাকে বোঝা না দেওয়া হয় তাও কুকুর হাঁপায়। লাহাস শব্দের অর্থ আরবিতে পিপাসার্ত হওয়ার পরে, কাতর হওয়ার পরে জিহ্বা বের করে কুকুর যখন যেই মুখটা করে ওইটার নাম হচ্ছে লাহাস। আল্লাহ বুঝাতে চান, কুকুরকে তুমি দাবরানি দিয়েছো, সে তখন হাঁপায়, কুকুর বসে আছে তাও হাঁপায়, কিন্তু কুকুর যদি পিপাসার্ত হয়ে যায়, সেটা দাবরানি দেওয়াতেই পিপাসার্ত হোক আর বসে থাকেই পিপাসার্ত হোক, জিহ্বাটা বের করে সে তখন হাঁপাতে থাকে। কুকুর স্বভাবজাতগত ভাবে অস্থির। আল্লাহ বলছেন, আল্লাহর হুকুম জানতে বাড়াবাড়ি করে সেইটা মানো নাই, শয়তানের অনুগামী হয়ে গেছো। আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে হারাম হালাল কোনো কিছু বিবেচনা করো নাই, চিন্তা করছো কে ধরে আমাকে, তুমি নিরেট দুনিয়াদার হয়ে গেছো আর তোমার ইচ্ছা মতো আল্লাহর বিধান পালন করেছো। আল্লাহ বলছেন, তোমার উদাহরণটা আল্লাহর কাছে কুকুরের মতো। কুকুর যেরকম পিপাসার্ত হয়ে সব সময় হাঁপাতেই থাকে, জিহ্বা বের করে থাকে, আল্লাহ দুনিয়াতেও তোমার জীবনে অস্থিরতা দিবেন, অভাব দূর হবে না, আর পরকালেও তোমার জীবনে অস্থিরতা থাকবে, তোমার অভাব দূর হবে না। ঠান্ডা মাথায় ঠিক বেশি ধরে বলার দরকার নাই, নিজেদের জীবন বিশ্লেষণ করেন। আমি সব আপা আমার জীবনকে এখন স্থির নাকি অস্থির? মিলান মিলান মিলান, নিজের জীবন মিলান। কি জানো না সব পর পরে, কি জানো না, কি জানো না, আপনার আমার জীবনটা যেন অস্থির, ঠিক কিনা? আমি অনেক জায়গায় বলি, কোটি কোটি টাকা দামের বাড়ি, লাখ লাখ টাকা দামের খাট, রাত্রিবেলা ঘুম আসে না, ডাক্তার ঘুমের ট্যাবলেট দিয়ে বলছে বেশি খাবেন না, হার্ট ফেল করবেন, আছে কিনা? তো বড় প্রতিষ্ঠানের মালিক বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে একটা সাইনবোর্ডের উপর কেবল এক পোস্ট দিয়ে রাখছে, ওইটা একটু ভালো করে মুছলেই দেখবেন কালো সাইনবোর্ড বের হয়ে গেছে চকচক করে, এই প্রতিষ্ঠানটি অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। দেখাচ্ছে হাজার কোটি, কিন্তু সুদের কারবার আর বিভিন্ন ধরনের লোনের মধ্যে জর্জরিত হয়ে দিলের মধ্যে কোনো শান্তি না। এলাকার থেকে একটা ট্রাক যায় বড় বড়, কাউরান বাজারে যাওয়ার পরে সেখানে ছোট ছোট ট্রাকের মধ্যে আনলোড করে, রাত 11টার পরের থেকে কাজ শুরু করে, মাথার মধ্যে টুকরি নিয়ে, মাথার টুকরি নিয়ে অপেক্ষা করতেছে 500 600 700 টাকা ছোট ছোট ট্রাকে সবজি পার করে দিবে, কিন্তু জ্যাম লেগে গেছে সন্ধ্যাতে, ট্রাক ঠিক মতো পৌঁছাতে পারে নাই। ওই ব্যক্তি কি করবে, রাত গভীর হয়ে যাচ্ছে, আস্তে করে মাথার টুকরি আইল্যান্ডের মধ্যে ফেলায় দিয়েছে, আইল্যান্ডের মধ্যে ফেলায় দিয়া কোমরের থেকে গামছাটা খুলছে, খোলার পরে কোনার মধ্যে দিয়েছে, দিয়া টুকরির মধ্যে কাজ হয়ে দিয়েছে। গতকালকে আমার মাহফিল ছিল লক্ষ্মীপুরে, যখন আমি দাউদকান্দি ব্রিজ পার হচ্ছে, আমার ড্রাইভারকে আমি ডেকে দেখাইছি, দেখো ময়ন দেখো, ওই দেখো হাজার হাজার টনের ট্রাক পার দিয়ে চলে যাচ্ছে, আর একটা পাগলি বেটি মাথার নিচে কেবলমাত্র একটা লুঙ্গি, পুরাতন লুঙ্গি ভাঁজ দিয়ে আইল্যান্ডের মধ্যে ঘুমায় আছে, খানিকক্ষণ পরে কর কর করে নাক ডাকে। কথা বলেন, তাহলে রব্বুল আলামিন কাকে নিশ্চিন্তের ঘুম দিবেন, কার জন্য দিলের পেরেশানি দূর করে দিবেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, কমসে কম তোমাকে 4টা বিষয় ইনশিওর হতে হবে। আল্লাহর বিধান জানো, মানো না কেন? কি তোমার বাহাদুরি? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আর বান্দা শয়তান তোমার অনুগামী যদি হয়, তুমি তো বাঁচবে না, তোমার মন পছন্দ জিন্দেগি চলবে না। আল্লাহ এই নিয়ম দিয়েছেন, তার মধ্যে তোমাকে থাকতে হবে। আর রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ বুঝে না, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া তোমাকে দিবেনই, কিন্তু দুনিয়াটা তোমার অন্তর ছিদ্র করে ভিতরে ঢোকানো যাবে না। যদি এইটা করো তাহলে তোমার দুনিয়াতেও সুখ হবে না, পরকালও তোমার বরবাদ হয়ে যাবে, ঠিক না? একটা উদাহরণ দেই আলোচনা শেষের দিকে, সারা জীবন মনে রাখতে হবে উদাহরণ। অনেকগুলো কথা বলছি কিন্তু সারা জীবন মনে রাখতে হবে, প্রথম দিকে বলে যাচ্ছি, ভালো করে খেয়াল করেন। এক লোক বলছে আই লাভ ইউ ওয়াটার, কি বলছে? লোকজন বলছে বেকুবের বেকুব, দুনিয়ার লোক বলে আই লাভ ইউ ওয়াটার, কি বলছিস? আমি জেলে নৌকা চালাই, নদীতে পানিতে মাছ ধরি, পানিতে জাল মারি, পানিতে পানি না থাকলে আমার খাবার নাই, পানি না থাকলে আমার নৌকা নাই, পানি না থাকলে আমার মাছ নাই, আই লাভ ইউ ওয়াটার। এক লোক বলছে ঠিকই তো বলছিস, যেহেতু তুই পানিকে ভালোবাসিস তাহলে দুনিয়ার নিয়ম, ভালো যে বাসে তার সাথে তার মিলন হওয়া লাগে, ঠিক কিনা?
মিলন হওয়া লাগে। আমি বুদ্ধি দেই দোস্ত, পানির সাথে তোর মিলন হতে হবে। বলছে হ্যাঁ আমি চাইও তাই। বলছে কিভাবে কি? বলছে ধর হাতের মধ্যে একটা শাবল দিলাম, কি করা লাগবে? বলছে নৌকার তলায় একটা ফুটা করে দে। পাগলা, পানিকে এত ভালোবাসে, নৌকার তলা বাইরে দিচ্ছে শাবল, গল গল করে পানি ওঠে, উনি বসে আছে পাল ধরে গোড়াতে আর বলতেছে আহা মিলন হবে পানির সাথে আজকে তোমার আমার। বুঝে থাকলে বলেন তো ভাই, নৌকার তলা ফুটা করে দিয়ে গল গল করে নৌকাতে পানি ওঠে আর পানি পছন্দ করে, সে যে বলতেছে তার মিলন হবে, আসলে মিলন হবে না ডুবন হবে? মিলন হবে না পতন হবে? ভালো করে মনে রাখবেন যে আল্লাহ আপনাকে আমাকে শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দুনিয়া তো লাগবে, আমি আল্লাহ তোকে শিখালাম, তবে মনে রাখবেন আপনার যে দিল আছে, আপনার যে অন্তর আছে, ওই অন্তরটার বাইরে আপনার ঘেরাও থাকবে একটা। আপনি যদি অন্তর ফুটা করে দেওয়ার মধ্যে দুনিয়া ঢুকান, আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমার কথা শেষের দিকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াতলু আলাইহিম, মনে আছে নবী আপনি তেলাওয়াত করেন। এবার আল্লাহ বলছেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনি এই ঘটনাটা বলে দেন, আশা করা যায় এই গল্প থেকে আপনার উম্মত উপকার পাবে, চিন্তা করবে। ও আমার ঢাকার মুসলমান, এত বড় মজমা, এত মানুষ এত সময় ধরে বসে আছেন, আমার ভাইরা 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছেন। আপনি যদি এই আয়াতের মুখাতেব আপনাকে মনে করেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাহলে আজকে যে আমাকে ধীরে স্থির ভাবে চিন্তা করতে হবে। সাইফুল্লাহ ভাই এত কথা বলল, কোরআন থেকে কি চিন্তার বিষয় এখানে আমার আছে? আমার জীবনটা কি আমি আমার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছা চালাই? আমি কি নিরেট দুনিয়াদার, দুনিয়া 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 করে পাগল হয়ে গেছে কিনা? আর আমি জেনে বুঝে আল্লাহর হুকুম বোঝার পরেও আমি অমান্য করতেছি কিনা? আল্লাহ বলেন আশা করা যায় আপনার উম্মত এখান থেকে শিক্ষা নিবে, ঠিক না? অতএব প্রিয় ভাইরা, আল্লাহ শেষ আয়াত আবার দীর্ঘ কথা বলেছেন। আল্লাহ বলেছেন সাআমা তারাল কওমুল্লাযিনা কাযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াযলিমুন, তবে তাদের কাছে বলে লাভ নাই, ওরা যারা আপনার আয়াত অস্বীকার করে ওদের কাছে বলাও না, না বলাও তাই। আল্লাহ বলেন ওরা নিজের আত্মার উপরে জুলুমকারী। আমরা যেন নিজের আত্মার উপরে জুলুম করে আমরা যেন বেঈমান মুসলমান না হই, আমরা যেন নামকাওয়াস্ত মুসলমান না হই, আমরা যেন ঈমানের উপরে বলবৎ থেকে আল্লাহর বিধানগুলো নিজের জীবনে পূর্ণভাবে পালন করতে পারি। রাজি? হাত তোলেন সকলে, রাজি? আল্লাহর জন্য হাত তোলেন, রাজি? তাহলে শপথ করেন যে আমরা যে রাজি। আমরা কি মিথ্যা বলে না মিথ্যা বাদ দিয়ে? বলেন মিথ্যা ছেড়ে না ধরে? মুখের মধ্যে গালি দিয়ে না গালি বাদ দিয়ে? গালি দিয়ে না গালি বাদ দিয়া? কিবোধ করে না কিবোধ বাদ দিয়া? হাত করে নি কি ভাই, ভয় লাগে? নামাজটা কি পড়ে না ছাড়ে? বুঝে বলেন, বুঝে বলেন, পড়ে না ছাড়ে? শুধু জুম্মার নামাজটা পড়ে, তাই তো? আল্লাহ কবুল করে, সদা করেন সদা। এবার একটা শপথ করতে চাই, এই মাদ্রাসা, এই মাদ্রাসার আজকে হাজার হাজার আপনারা মাহফিলে মানুষ আসলেন, এই মাদ্রাসাটা এলাকার জন্য বড় হোক, এটা আপনার আমার নাজাতের ওসিলা হোক, চাই? চাই? আমরা তাহলে এই মাদ্রাসার জন্য কখনো বিরোধিতাকারী হব না, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার কষ্ট দিব, লাস্ট কষ্ট, এই শেষ। হাত টান করে সোজা করবেন। আল্লাহ আমাদের সকল হাতগুলো তুমি কবুল করে নাও। ছবি উঠাইছেন আপনারা, কত পোস্ট দেন আপনারা রে ভাই, কিন্তু মাহফিলের পোস্ট দিলে আপনাদের ইজ্জত চলে যায়। যে এতগুলো লোক, এরকম আয়োজন, আমি হাজির ছিলাম, একটা সেলফি, একটা মাঠের ছবি, একটা বক্তার ছবি, একটা মাদ্রাসার ছবি, তা দিবে না, ইজ্জত চলে যায়। হ্যাঁ, এখানে 20,000 লোক থাকে, কালকে সকালে পোস্ট গেলে তো এমনি নাস্তিকদের মাথা খারাপ হবে যে কয় কি রে, ঠিক না? রাজি সবাই? রাজি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। হাত নামান। প্রিয় ভাইরা, আমাদের ছেলেরা এখন আপনাদের কাছে একটু যাবে, আর আমাদের একটা ভাই আজকে আপনাদের এখানে শাহাদা করে মুসলমান হবে। যখন কেউ শাহাদাতের কালেমা পড়ে মুসলমান হয়, সাথে সাথে সে নিষ্পাপ হয়ে যায়, সে আমাদের জন্য যা দোয়া
দোয়া করে আল্লাহর উপরে তাই কবুল করে নিতে পারেন। সুবহানাল্লাহ। এই সুযোগ সব দিন আসে না। প্রস্তাব জোরে চাপ না দিলে যায় না। বসেন সকলে। আর আমাদের ছেলেরা গেছে, ভিতরে গেছে, সকলে একটু পকেটে হাত লাগান ভাই। 100, 200, 500, 1000 একজন মাহরুম করা যাবে না। আপনার কাছে টাকা না থাকলে হাওলাত দেন, সকলে হাত দেন। ইউটিউবার, মাইল ফেলা, হুজুর, স্টেজের লোক কেউ বাদ যাবে না, সকলে শরীক হবেন ইনশাআল্লাহ। হাত দাও ভাইরা, হাত দাও পকেটে, অপরের পকেটে এবং নিজের পকেটে হাত দাও, হাত দাও, সকলকে শরীক করতে হবে। প্রিয় ভাইরা ভিতরে চলে যাও, হ্যাঁ ভিতরে চলে যাও, কোনো কথাবার্তা হবে না, চুপচাপ থাকেন। আমরা একটা তাকবীর দেব ইনশাআল্লাহ। আমাদের ভাইকে আমরা এখন ঈমানের কালেমা পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন বলেন। উহারা প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। ইনশাআল্লাহ ইসলামের কালেমা নিভায় দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশাবাসা ভাই, আমি একটা অনুরোধ দিছি, হাকিমারের সাইড দিয়ে চলে যাবেন না। একটা টাকা হলে আপনাকে শরীক হতে হবে। তারা আদায় করতেছে, আদায়কারী লোক খুঁজে পাওয়া যাবে তো পরে আবার ভলেন্টিয়ার যাবে। শোনো ভাই, সকলের সামনে দাঁড়ায় থাকবে, টাকা নিয়ে তারপরে সরবে, টাকা না দিলে সরবে না সামনে। 10, 20, 50 সাইজ চলে যাচ্ছে। কই আমাদের ছেলেটা কই? বসেন, কেউ দাঁড়াবেন না কিন্তু, কেউ দাঁড়াবেন না, আমরা দোয়া করে তারপরে যাব। বসেন, আপনি আপনাদের ফোন অন করেন প্রয়োজনে, ফোনে ছবি উঠান, কিন্তু বসবেন না। গায়ে সামনে খারাপ, বসো বসো, সামনে বসো, সামনে বসো। স্টেজে সবাই বসে, বসো বাবা, বসো বাবা, বসো, বসেন ভাই, বসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের ভাই আজকে আলহামদুলিল্লাহ তার নোটারি, তার কাগজপত্র সব আমরা চেক করে দেখেছি। তার পরিচয় এবং তার নামটুকু আমরা বলবো, তার ডিস্ট্রিক্ট আমরা এই মুহূর্তে জানাতে চাচ্ছি। তার নাম হচ্ছে বিধান চন্দ্র বর্মন, পিতা শ্রী বীরেন্দ্রনাথ বর্মন, মাতা শ্রীমতী পূর্ণিমা রানী। তো এই ছেলেটা আলহামদুলিল্লাহ সুস্থ, স্বাভাবিক, এবং সে দ্বীনকে পছন্দ করে, ইসলামকে পছন্দ করে আলহামদুলিল্লাহ যত ধরনের এফিডেভিট এবং যে সকল কাজ সেগুলো তার পছন্দ মতো উকিলের মাধ্যমে আলহামদুলিল্লাহ সেগুলো সম্পন্ন করা হয়েছে। সে আশা পোষণ করছে যে সাইফুল্লাহ ভাই আপনার হাত দিয়ে, এবং তার বন্ধুরা আশা পোষণ করছে যে আপনার হাতে সে শাহাদা পাঠ করবে। এটা আমার জন্য একটা সৌভাগ্য। এত মানুষজন থাকতে সে অপেক্ষা করে খুঁজে বের করে আজকে সে শাহাদা পাঠ করবে আমাদের কাছে। তো আমরা প্রথমে তার কাছে জিজ্ঞাসা করতে চাই যে তোমাকে কোনো প্রেসার দিয়ে, চাপ দিয়ে, কেউ বল প্রয়োগ করে অথবা টাকা পয়সার লোভ দিয়ে কি তোমাকে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করাচ্ছে? না, তুমি কি সজ্ঞানে স্বেচ্ছায় নিজে বুঝে শুনে ইসলাম গ্রহণ করছো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আমাদের ভাইকে এখন আমরা তার শাহাদা পাঠ করাবো। সে আমাদের সাথে শাহাদা পাঠ করবে। এরপরে সে তার নামও পছন্দ করেছে। তুমি তোমার নাম কি পছন্দ করছো বলো? আবু বকর সিদ্দিক। ইসলামের প্রথম খলিফা, নবীজির প্রধান সহচর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই নাম সে পছন্দ করতে। মাশাআল্লাহ। আমরা তাকে এখন যা বলবো তুমি সেটা পড়বা আমাদের সাথে। বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, তাকবীর। বলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, খালিক নাই, রব নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আমিন তাকে এখন নিষ্পাপ অতীতের সব গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। তুমি আমাদের সকলের জন্য দোয়া করো, আল্লাহ আমার সকল ভাইকে গুনাহ খাতা মাফ করে যেন আমাদেরকে জান্নাতের পথে কবুল করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, এখন আমরা ইনশাআল্লাহ আমাদের এই আবু বকরের জন্য আমাদের অনেক দায়িত্ব আছে। আমরা আবু বকরকে অন্যান্য মুসলিমের মতো ভিক্ষুক মুসলিম বানাবো না। আমরা আমাদের মাদ্রাসার হুজুরকে দায়িত্ব দিব যে আমাদের মাদ্রাসায় এবং আমাদের স্থানীয় ভাই আছেন, এই যে ভাই, তার সাথে আমার কথা হয়েছে, তার জন্য একটা চাকরির ব্যবস্থা গার্মেন্টসে ভাই করে দিবেন, যেহেতু তার যেই গার্মেন্টসে চাকরি করতো সেখানে তার চাকরি নাই। আর হুজুর তার মাদ্রাসায় তাকে রেখে কোরআন শিক্ষা দেওয়া, সূরা কেরাত মুখস্থ করানো, এইগুলার দায়িত্ব আমাদের মাদ্রাসা নিবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আবু বকরকে যেন কবুল করেন, আল্লাহ রাব্বুল আমিন তাকে দ্বীনের উপরে অটল অবিচল রাখেন। আমরা সকলে তার জন্য দোয়া করি। আল্লাহ জি মাশাআল্লাহ, দেখেন আল্লাহর বান্দা চলে আসছে, তার অফিসিয়ালি চাকরি ভাই দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা কি দান করে চলে যাচ্ছেন না করে? ছেলেরা গেছে? আলহামদুলিল্লাহ। একটা ছেলে পাকড়ি দেওয়া বাকি আছে। সূরা ফাতিহা পড়বেন এই ফাঁকে একবার, সূরা ইখলাস পড়বেন 3 বার, দরুদ শরীফ পড়বেন সকলে। সকলে পড়েন।